চীনের অর্থনীতিতে বড় অবদান রাখা পণ্য পরিবহন ও সরবরাহ খাতে জুনেও বেশ ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। মে মাসের তুলনায় এই খাতের সার্বিক সূচক বৃদ্ধি পেয়ে 50-এর ঘরে অবস্থান করছে। উৎপাদন, কর্মসংস্থান আর ভোক্তা পর্যায়ে নতুন চাহিদা বাড়ার পাশাপাশি আঞ্চলিক পর্যায়েও পণ্য সরবরাহ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। ফলে দেশটির সার্বিক ব্যবসা বাণিজ্যে চমৎকার ভারসাম্যপূর্ণ ও ঊর্ধ্বমুখী ধারা বিরাজ করছে। টানা কয়েক মাস ধরেই চাঙা ভাব লক্ষ্য করা যাচ্ছে চীনের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায়। জুনে 12টি প্রধান উপসূচকের মধ্যে 9টি ছিল সম্প্রসারণের ঘরে। বিশেষ করে বৈদ্যুতিক যন্ত্রপাতি, যোগাযোগ ও পরিবহন সরঞ্জাম উৎপাদনের হার বেশ স্থিতিশীল অবস্থানে ছিল। উৎসব কেন্দ্রিক কেনাকাটা বাড়ায় পাইকারি ও খুচরা বাজারে পণ্যের বিক্রি বেড়েছে। পাশাপাশি রেল, আকাশপথ ও ডাক ব্যবস্থায় নতুন বিনিয়োগ হওয়ায় কর্মসংস্থানের সূচকও ছিল যথেষ্ট মজবুত অবস্থানে। নতুন অর্ডারের সূচক ও সার্বিক ব্যবসার পরিমাণ দুটোই এখন ঊর্ধ্বমুখী। এটি মূলত পণ্য সরবরাহ ও চাহিদার চমৎকার সমন্বয়কে তুলে ধরছে। পূর্ব থেকে পশ্চিম সব অঞ্চলেই এমন ইতিবাচক ধারা আমাদের আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নকেই নিশ্চিত করে। সব মিলিয়ে বাজার সূচকের এই 50.6% অবস্থান প্রমাণ করছে যে দেশটির পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা ধীরে ধীরে আরও বেশি সুষম ও সমন্বিত উন্নয়নের দিকেই এগিয়ে যাচ্ছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24।